সৈয়দ উসমান হাদির এই কথাটা শুনে আসুন। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। পৃথিবীতে এমন অনেক পুরুষ আছেন যারা বিশ্বাস ভাঙেন, মানুষকে কষ্ট দেন, আবার দায়িত্ব এড়িয়ে চলেন। কেউ সম্পর্কের মূল্য বোঝেন না, কেউ ভালোবাসার মর্যাদাটুকুও রাখেন না। কিন্তু এই পৃথিবীতে একজন পুরুষ আছেন যিনি নিজের জীবনের বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফোটাতে চান। তিনি হলেন বাবা। সৈয়দ ওসমান হাদি মারা যাওয়ার আগে তার সন্তানকে নিয়েই ভেবেছিলেন, এই যে রামিসার বাবা তার কন্যা সন্তানকে রেখে এবারের ঈদ উদযাপন করলেন, তার কথাটাই চিন্তা করুন। আবার আমার পাশের ফ্ল্যাটে একজন ভাই মারা গেলেন দুইটা ছেলে রেখে। এই ভাইটি এসেছিলেন আমাদেরই সামনে, বিয়ের অনুষ্ঠান হবে, মে মাসে বিয়ে। এই মে মাসটা আসলো, চলেও যাচ্ছে, চলেও গেল। দুঃখ হইল ভাইটা একদম কম বয়সে মারা গেলেন, একদম বয়স কম, যিনি আমাদের চোখের সামনে এসে ফ্ল্যাটটা ভাড়া নিলেন এবং মৃত্যুর কোলে আবার ঝরে পড়লেন। দুইটা সন্তান রেখে গেলেন। ভাবিকে ফোন দিয়েছিলাম, ভাবি ফোন উঠালেন না। হয়তো কষ্ট থেকে যে একসাথে পাশাপাশি থাকছি অনেক বছর, কত স্মৃতি, কত আনন্দ, কত বেদনা। তাই বলছিলাম, বাবা নামক পডকাস্টটা যাদের মাথায় আছে তারা কখনো বাবাকে অবজ্ঞা করবেন না। পৃথিবীর সব বাবার জন্য অনেক অনেক দোয়া রইল। আর সৈয়দ ওসমান হাদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদৌস দান করুন। রামিসাও জান্নাতের পাখি, ছোট্ট একটা বাচ্চা। রামিসা জান্নাতের পাখি। আর ওই যে আমার পাশের ফ্ল্যাটের দুইটা বেবি, ভাইয়ের ছেলে, বড়টা হয়তো 6-এ পড়ে, 6-7-এ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। কমেন্ট সেকশনে আপনার বাবার শাসনের একটা শব্দ লিখে যায়েন। ভালো লাগলে পেজটি ফলো করে দিন, অন্যকে জানাতে চাইলে শেয়ার করে দিন।